এই গল্পটি হলো সোনারগাঁ নামের এক গ্রামের। এই সোনারগাঁ গ্রামের মধ্যে থাকতো দুই বুড়ি। তাদের অনেকগুলো গরু ছিল। তারা সেই গরুর দুধ বিক্রি করেই সংসার চালাতো। আমার এই গরুগুলো কত কষ্ট করে বড় করেছি, কিন্তু এদের যদি কেউ চুরি করে নেয় তাহলে আমাদের যে খাওয়া হবে না, আমাদের সংসারটা চলবে কিভাবে? আরে দিদি, তুই কি ভাবছিস বল দেখিনি একা একা এখানে দাঁড়িয়ে? জানিস রে লতা, আমার এই গরুদের নিয়ে যে খুবই চিন্তা। কারণ এই গরুগুলোর যদি কেউ চুরি করে তাহলে আমাদের কি হবে বলতো? আমার এই গরুগুলোদের দুধ বিক্রি করেই তো সংসারটা চলে। আরে দিদি, তুই বড্ড চিন্তা করিস, কিচ্ছু হবে না রে। আমাদের গরুদের আবার কি হবে বলতো? একদিন রাতের বেলা হঠাৎ এক বাঘ চলে আসে সেখানে। আরে বাহ, কতগুলো গরু! বেশ মজা করে খাবো আজ। তারপর সেই বাঘটি একটি গরুকে খেয়ে ফেলে এবং সে সেখান থেকে চলে যায়। আরে আমার মনে হচ্ছে একটা গরু দেখা যাচ্ছে না যে। যাই যাই, কাছে গিয়ে দেখি তো। আরে কি ব্যাপার, আর একটা আমার গরু কোথায় গেল? আরে এখানে যে তিনটে আছে। আরে কি হলো, এখন সকাল সকাল চেঁচামেচি করছিস কেন? লতা, দেখ দেখ, আমাদের আর একটা গরু কোথায় গেল, চল দেখি তো, খুঁজে আসি। আমার গরুটিকে সারা জায়গায় খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। কি হবে আমার গরুটির উপায়? তারা দুজন বুঝতেই পারেনি যে তাদের গরুটার কি হয়েছিল। পরের দিন রাতের বেলা আবারও সেই বাঘটি এসে আর একটি গরুকে খেয়ে ফেলে। এ কি, আমার গরুটা আর একটা কোথায় গেল? এই যে দুটো আছে এখানে, আমি বুঝতে পারছি না আমার গরুগুলো কি হয়ে যাচ্ছে। না জানি কে চুরি করে নিয়ে যাচ্ছে, হায় রে কপাল। আজ রাত্রে আমরা এই বারান্দায় রেখে দেব গরু, দেখি এখান থেকে কে চুরি করে। তারা দুজন মিলে গরু দুটিকে তাদের বারান্দায় রেখে দেয়। পরের দিনও আবারও বাঘটি এসে আর একটি গরুকে খেয়ে ফেলে। আরে আবারও চুরি হয়ে গেল আমার এই বারান্দা থেকে। আমার কি হবে, আমাদের সংসারটা কিভাবে চলবে? আমার তো মাথায় কাজ করছে না। আর একটি যে গরু ছিল সেটাকেও সেই রাতের বেলা বাঘটি এসে খেয়ে ফেলে। কি করব রে লতা, এবার আমাদের একটিও গরু নেই বাড়িতে। আমাদের সংসারটা কিভাবে চলবে? আমরা যে আজ দুদিন কিছু খেতে পাইনি। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, না হলে যে আমরা না খেয়ে মরবো। এভাবে কিছুদিন কেটে যায়। তারপর তারা দুজন আবারও মুরগির খামার করে ফেলে। তার থেকেই তাদের সংসার চালায় আবারও। বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাত্রের বেলা ওরে বাবারে, কতগুলো মুরগি! আমার যে জিভে জল চলে আসছে, কোনটা খাই আর কোনটা ছাড়ি। কিন্তু না, এইভাবে সব একসাথে খেলে হবে না। আমি এক কাজ করি, বরং আজ একটা খাই, প্রতিদিন এসে আমি না হয় একটা করে মুরগি নিয়ে যাব। কি মজা হবে! আহা, অনেক দিন আমি মুরগি খাইনি। এই মাটাকে ধরে নিয়ে যাই যাই, কেউ তো দেখতে পায় না, তাড়াতাড়ি কেটে পড়ি। কচমচ করে খাবো। পরের দিন সকালে দুই বুড়ি উঠে তারা কিছুই বুঝতে পারে না যে তাদের মুরগি চুরি হয়েছে। পরের দিন রাত্রের বেলা শেয়ালটি আবারও একটি মুরগি চুরি করে নিয়ে যায়। সে প্রতিদিন রাত্রেবেলা করে একটি করে মুরগি চুরি করে নিয়ে যায়। একদিন হঠাৎ এই মোরগটা বড্ড চেঁচাচ্ছে, উঠে পড়বে মানে।
আওয়াজ শুনেই ততক্ষণের মধ্যেই বুড়িটি বাইরে আসে। আরে আমার মুরগি তুই প্রতিদিন চুরি করে নিয়ে যাচ্ছিস রাত্রের বেলা করে, তাই বলি আমার মুরগিগুলো কম লাগছে কেন? আজ তোর আমি লেজ কেটেই ফেলবো, তোকে আজ ছাড়বই না, তুই প্রতিদিন আমার মুরগি চুরি করিস। এই লতা, তাড়াতাড়ি ওই ছুরিটা নিয়ে আয় তো দেখি, বেটা শিয়ালের লেজটাই কেটে দেবো আমি। ওরে বাবা গো, আমি আর করব না, আমার লেজ কেটো না, ছেড়ে দাও আমায়, আমি আর কোনোদিনও মুরগি চুরি করব না, দয়া করে আমায় ছেড়ে দাও, তোমরা যা বলবে তাই শুনবো, আমার লেজটা কেটে আমার মান সম্মান আর ডুবিয়ে দিও না, আমার দয়া করে ছেড়ে দাও। এই বেটা শিয়াল, একটা শর্ত আছে, যদি মানিস তাহলেই তোকে ছাড়বো। আরে মুরগিরা, তোরা তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি, তোরা যদি না খাস আমার কিন্তু লেজ কেটে ফেলবে, তোদের আজ দেখাশোনার কাছে আমার রেখে দিয়েছে, কি কপাল আমার, সামনে তোরা আছিস, ওদের আমি খেতে পাচ্ছি না রে, তাড়াতাড়ি খেয়ে নে, ওই বুড়ি এসে আমার লেজ কেটে ফেলবে রে, আমি ওদের দাস হয়ে গেলাম। সেই দিনকার পর থেকে শেয়ালটি বুড়িদের সাথেই থাকতো এবং তাদের মুরগিগুলোর দেখাশোনা করতো।